৯০-এর দশকের শৈশব যেমন ছিল, ঠিক যেন একটা পুরনো অ্যালবামের হলদে হয়ে যাওয়া পাতা। ৯০-এর দশকের শেষটা ঠিক কবে ছিল তা কেউ হয়তো খেয়ালও করেনি। হঠাৎ করেই আমরা বড় হয়ে গেলাম, আর আধুনিকতার ভিড়ে কোথায় যেন হারিয়ে গেল সেই শৈশব। আজ মনে হয় গল্প যা ছিল সব তো সেই শৈশবে ফেলে এসেছি। এখন গল্প শুধু একটাই, আর তা হলো কাজ, দায়িত্ব আর ব্যস্ততা। সকাল সকাল মায়ের ডাকে ঘুম ভাঙত, ওই ওঠ, স্কুলে যেতে হবে। চোখ কচলাতে কচলাতে বুঝতে পারতাম না স্বপ্নে আছি নাকি বাস্তবে। ৮টা বাজতেই তাড়াহুড়ো করে স্কুল ড্রেস পরে বেরিয়ে পড়া একটা নিয়মিত যুদ্ধের মতো ছিল। স্কুলে পড়াশোনার চেয়ে মজার ছিল সবকিছুই। সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া, সেই মুহূর্তে মনে হতো আমরা সবাই এক বিশাল পরিবারের অংশ। স্কুলের পাশে এক দাদা বসে থাকতেন। ১ টাকায় পাওয়া যেত আস্ত নারকেলের বরফ, কখনো মুড়ি মাখা, কখনো চটপটি। কথিত আছে এই স্কুলে আমাদের মা বাবারাও পড়াশোনা করেছে। আর সেই দাদা, তিনি যেন সময়ের সাথে পাল্লা দিয়ে এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছেন। স্কুল থেকে ফিরে টিফিনের টাকা বাঁচিয়ে কমিক্স কিনা, বিদ্যুৎ চলে গেলে মোমবাতির আলোয় গল্প পড়া, আর পাড়ার বন্ধুদের সাথে বিকেল জুড়ে আড্ডা। কোনো মোবাইল ছিল না, কিন্তু গল্পের অভাব ছিল না। বিকেল মানেই মাঠ, ফুটবল, ক্রিকেট, লুকোচুরি, গোল্লাছুট, মার্বেল, ডাঙ্গুলি আর কত কি। ঘুড়ি ওড়ানো ছিল আলাদা এক যুদ্ধ। যার ঘুড়ি আকাশে বেশি সময় থাকে সেই যেন রাজা। ইচিং বিচিং খেলাটা তখন কত সিরিয়াস ছিল, আজ ভাবলে হাসি পায়। তখন ডিজিটাল স্ক্রিন ছিল না, ছিল শুধু বাস্তব জীবন। বন্ধুরা ছিল সামনে, স্ক্রিন নয়। টেলিভিশন মানেই বিটিভি। একটা মুভি শুরু হলে সেটা শেষ হতে হতো সেই সন্ধ্যায়, না হলে পরের দিন অপেক্ষা। অ্যাড আসলেই সবাই যার যার কাজে চলে যেত, আবার ফিরে এসে দেখতো অ্যাডই চলছে। রেডিও আর ক্যাসেট প্লেয়ার ছিল এক অন্য জগৎ। গান শোনা মানে একটা অনুভূতি, একটা অপেক্ষা। বিয়ের অনুষ্ঠান মানেই ছিল জমজমাট আড্ডা, গান, হাসি ঠাট্টা। রাস্তায় হাঁটলেই শোনা যেত কটকটি কটকটি। কেউ মাথায় ঝুড়ি নিয়ে চুড়ি, ফিতা, নেইল পলিশ বিক্রি করছে। ঈদের সময় হলে তো পুরো এলাকা উৎসব। দাদার বাড়ি, নানার বাড়ি সব ছিল কাছাকাছি। আর দুপুর মানেই বাধ্যতামূলক ঘুম। চুল বড় হলে নাপিতের কাছে যাওয়া, আর নাপিতকে বলা চুল যেন একদম ছোট হয়, আর্মি কাট দেন। সন্ধ্যা নামলেই বাইরে থাকা নিষেধ, ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে পড়তে বসা। আর বাবা যেন শুনতে পায় এমনভাবে জোরে পড়া লাগতো। তখন জীবন ছিল সহজ, কিন্তু অনুভূতি ছিল গভীর। কোনো নোটিফিকেশন ছিল না, ছিল শুধু দরজার বাইরে বন্ধুর ডাক। আজ আমরা বড় হয়েছি, আধুনিক হয়েছি, স্মার্টফোন হাতে, ইন্টারনেটের দুনিয়ায়, কিন্তু কোথাও যেন হারিয়ে গেছে সেই আমরা। হঠাৎ মাঝে মাঝে সেই ৯০-এর দশকের জীবন মনে পড়ে গেলে মনটা কেমন যেন ভারী হয়ে যায়। ইচ্ছে করে আবার ফিরে যাই সেই স্কুলের মাঠে, সেই নারকেলের বরফের দোকানের পাশে, সেই বিকেলের আড্ডায়। কিন্তু সময় তো আর ফিরে আসে না, শুধু থেকে যায় স্মৃতি আর বুকের ভেতর এক অদ্ভুত নস্টালজিয়া। আমরা বড় হয়েছি ঠিকই, কিন্তু আমাদের ভেতরে সেই ছোট্ট ছেলেটা আজও সেই মাঠেই দৌড়াচ্ছে।